আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই ঘুরিনি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি, এবং ইতোমধ্যে নয়া রাজনীতির ছাপ আপনারা দেখেছেন। রিয়াসের সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হলো আমরা ফজরের পরে ক্যাম্পেইন একটা অসাধারণ ব্যাপার হয়েছে যে ফজরের পরের ক্যাম্পেইনে আমরা দেখেছি যে 2 ঘন্টা ক্যাম্পেইন করলে যে বরকত পাওয়া যায় এটা অনেকদিন সারাদিন কাজ করে পাওয়া যায় না। মানুষ ঘুম থেকে উঠে যে আসলে এই ব্যাপারটা তো সত্য আমরা খেয়াল করলাম। তো এখন আমরা ইনশাআল্লাহ ফজরের পরে ক্যাম্পেইনটা চলবে। আল মাহমুদ জীবনে নজরুলের একটা শব্দ দিয়ে এত অনুপ্রাণিত হলো সেইটা যে তারপরে আল মাহমুদ বানাবে এটা তিনিও তখন বুঝতেন না। এই জন্য যুদ্ধ করে একজন মানুষ হলেও টিকে থাকতে হয়। সমস্ত মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে 300 আসনে আমার যত ভাই, আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে, আমরা তাদের সকলের জন্য প্রচারণা করব। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষী।